আমার ঘরে নাকি গাঁদা ফুল এসেছে, না গো নয়, গাঁদা ফুল নয়, এ যেন গাজরের গাঁদা ফুলের পিঠা এসেছে। গাঁদা ফুল শুধু বাগানে কেন থাকবে, সে ফুল আমার ঘরেই চলে আসছে। আমি আপনাদেরকে দেখাবো গাজর দিয়ে গাঁদা ফুলের সুন্দর করে এক পিঠা, নতুন পিঠা, ভাইরাল পিঠা এটা। সেটা কিভাবে পুরে ভর্তি মজাদার পিঠা তৈরি করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেখানে প্রথমে আমি একটা ফ্রাই প্যান, চুলায় একটা সসপ্যান দিয়ে দিলাম। সেখানে আমি দুধ দিয়ে দিলাম। দুধে আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম। এটাকে আমি সাথে একটু করে হালকা লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। পাশের চুলায় সরিয়ে নিয়ে গেলাম, ওটা সিদ্ধ হতে থাক। সেই ফাঁকে আমি এখন আরেকটা ফ্রাই প্যান দিলাম, সেখানে আমি গুড় দিয়ে দিলাম এবং সেখানে গাজর দিয়ে দিলাম। এখানে আমি নারিকেল কুড়ি দিয়ে দিলাম। নারিকেলটা এবং গাজরটা ভালো করে একটু করে মিশিয়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো। ভরা 2 চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়েছি। এটা দিয়ে সুন্দর করে আমি একটা পুর তৈরি করে নেব। এখানে পুরটা তৈরি করে আমি সুন্দর করে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। এই ফাঁকে আমি ওটাকে ব্লেন্ডার করে নিয়েছি, সুন্দর করে ব্লেন্ডার করে আমি নিয়ে এসেছি। এখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন মতন আপনারা দিবেন চালের গুঁড়োটা। আমি একটা কাই তৈরি করে নিলাম এখানে চালের গুঁড়ো দিয়ে। সুন্দর করে গাজরের একটা ভালো করে ডো তৈরি করে নিলাম। এই ডোটা দেখেন আমি কিভাবে তৈরি করি এখন পিঠা, খুব সহজে একদম। দেখেন, হয়তো দেখে কঠিন মনে হচ্ছে, তাই না? একদম সহজ। দেখেন গাজরের পুর ভরা একদম সে মজার, খুব মজার একদম একটা পিঠে। এবং জামাইদেরকে দিবেন সামনে, এখন শীত, তো জামাইদের সামনে দিবেন, খুব খুশি হয়ে যাবে। এরকম দেখেন আমি পুরটাকে সুন্দর করে দিয়ে দিলাম। এবং ডিজাইনটা আমি কিভাবে করি দেখেন, খুব সহজ, একদম ছোটরাও পারবেন এটা করতে। এভাবে সুন্দর করে হাতের মধ্যে নিয়ে, হাতের তালুতে করে নিয়ে সুন্দর করে গোল করে বসিয়ে দেখেন আমি কিভাবে ডিজাইনটা করছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম গাঁদা ফুল তৈরি করে ফেলবো। এই দেখেন একটা চিমটি দিয়ে, এরকম চিমটি প্রায় মানুষের ঘরে থাকে, এটা দিয়ে সুন্দর করে এভাবে করে দেখেন আমি কিভাবে তৈরি করে ফেলতেছি একদম জলজান্ত গাঁদা ফুল। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন। আপনাদের কাছে হয়তো এটা কঠিন মনে হচ্ছে প্রথম দেখে, কিন্তু না, এটা কিন্তু খুব সহজ। একদম ভিতরে পুরে ভর্তি। এভাবে করে আপনারা গাঁদা ফুল তৈরি করতে পারবেন। কোনো মেহমানের সামনে দিতে পারবেন, আপনারা নতুন জামাই এসে তার সামনে দিতে পারবেন। খুব মজা। দেখেন তৈরি হয়ে গেলো আমার একদম ভরা গাঁদা ফুল। এই যে দেখেন, এভাবে করে আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, সুন্দর করে ডোটাকে নেবেন হাতের মধ্যে, মিষ্টি যেরকম আমরা তৈরি করি সেভাবে করে নিয়ে ভিতরে একটু অল্প করে এরকম গর্ত করে সেখানে পুরটা দিয়ে দেবেন। এই যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব। হাতে একটু যদি লেগে যায় আপনারা একটু ঘি নিয়ে নেবেন, যাতে না লেগে যায়। পানি নেবেন না এখানে কিন্তু। এইভাবে করে সুন্দর করে ডোটায় দেখেন এভাবে করে এরকম করলে হয়ে যায়। এটা একদম সহজ, একদম সহজভাবে আমি দেখাচ্ছি। দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু আপনারা যে কেমন লেগেছে। আমি কিন্তু আপনাদের ভালো লাগার জন্যই তৈরি করেছি। এই যে দেখেন একদম সহজভাবে আমি দেখাচ্ছি। এটা অনেক ডিজাইনে করা যায়, জাস্ট আমি আপনাদেরকে গাঁদা ফুলের ডিজাইনটা দেখাচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ফুলের ডিজাইনও এখানে করতে পারেন। এই যে দেখেন একদম ন্যাচারালি চলে আসবে আপনার ঘরে সে গাঁদা ফুল, বাগানের ফুটন্ত ফুল আপনার ঘরে এখন দেখবেন। এটা যখন শেষে যখন ভাপে দেব, ওখান থেকে বের হয়ে আসলে তখন আরও সুন্দর লাগবে। দেখবেন একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে। এটা ভিতরের পুরটা একদম ফুলে থাকবে, ভর্তি পুরে, খুব মজাদার সুস্বাদু। তো আমি বানিয়ে নিলাম সবগুলো এভাবে করে। দেখেন এইভাবে করে সুন্দর করে গাঁদা ফুলগুলো বানিয়ে নিলাম আমি। আমি এটা এখন সুন্দর করে আমি ভাপে দেব। তো এখন এগুলো ভাপে দেওয়ার জন্য আমাকে প্রথমে একটা পাতিল দিয়ে দিলাম। সেখানে আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানি নাহলে আপনারা গরম করে নেবেন। আমি তারপরে একটা সিদ্ধ করার জন্য একটা ঝাঁপি দিয়ে দিলাম। সেখানে আমি এভাবে এক এক করে বসিয়ে দিব। এভাবে করে বসিয়ে আমি ঢাকনা দিয়ে 15 মিনিট আমি রেখে দেব। বেশি না, আপনারা ঘড়ি ধরে 15 মিনিট রাখবেন। 15 মিনিট পর ফিরে এসেছি। এই দেখেন হয়ে গেছে একদম তুলতুলে, খুব মজার তুলতুলে আমার সেই গাঁদা ফুলের পিঠা আমার হয়ে গেছে। দেখেন এটা একদম আপনারা একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করবেন। এখন একদম গরম তুলতুলে নরম হয়ে আছে। জাস্ট 5 মিনিট পরেই আপনারা মনে করেন তখন ধরতে পারবেন সুন্দর করে। এই যে আমি তুলে নিয়ে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে।
আমি বাকি কিছু পিঠা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এখানে, সবগুলো আমি করে নেব। হয়ে গেল আমার সব পিঠা তৈরি করা। তো আপনার যদি ভালো লেগে থাকে আমার এই পিঠাটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনারাও ট্রাই করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। এই যে দেখেন পুরে ভর্তি, খুব মজাদার, খুবই মজাদার সুস্বাদু একটা পিঠা। তো আবার নিয়ে আসবো কোনো এক রেসিপি। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফিজ।